Yes? No, he's busy. Okay, bye. Vishal? Hey, Vishal. Huh? Dad. Good morning, Dad. Morning. Very good morning. কিন্তু কি হয়েছে তোমার? ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছো না। What's wrong with you? Dad. I'm in love, Dad. Oh, really? মেয়েটিকে? আমি সাথে বলছি। Good. Very good. ব্যাপারটা খুব সিরিয়াস তাহলে। হ্যাঁ, Dad. আমি ওকে বিয়ে করব। Beautiful. কি? গোলাপ। ওহ, গোলাপ তোমার ভালো লাগে? হ্যাঁ, যা সুন্দর আমার তাই ভালো লাগে। সাথী, এটা তোমার জন্য। ছিললে কেন? গোলাপ গাছেই মানায়। রাইট রাইট, আমিও তাই বলি, গোলাপ কাছেই মানায়। দেখো, এখানেও তোমার সাথে আমার কি মিল। তবে প্লিজ এটাকে রিটার্ন করো না, কারণ এটা কাছের পরেই তোমার হাতে মানায়। কিন্তু সবুজ, এটা তো আমি নিতে পারবো না। তুমি তো মাকে জানো। খুব ভয় পাও মাকে? দেখবে একদিন তোমার মায়ের চোখের সামনে থেকে তোমার হাত ধরে কেউ একজন নিয়ে যাচ্ছে। কে? আমারই মতন কেউ একজন। ইস, দেখো দেখো, তুমি গোলাপ ভালোবাসো তো, দেখবে একদিন আমরা দুজনে মিলে গোলাপের বাগান বানাবো। আই প্রমিস। বাগান বানাবেন? যত খুশি বানান, ফুলটা ছেড়েছেন, পয়সাটা দিয়ে যান। ও, এক মিনিট প্লিজ ধরো। কত দেবো ভাই? দিন 10 টাকা। ঠিক আছে, চলো। Okay. Bye. স্যার, আমার বাইকটা স্যার। ও আমাকে নয়, ওই সাহেবের সঙ্গে কথা বলুন। সাহেবের সঙ্গে ওই যে দাঁড়িয়ে আছে। স্যার স্যার, আমার ওই বাইকটা স্যার 5623, ওটা ছেড়ে দিন স্যার। নো পার্কিং এ গাড়ি রাখেন কেন? ভুল হয়ে গেছে স্যার, আর কখনো হবে না। প্লিজ আমার বাইকটা ছেড়ে দিন স্যার। ছেড়ে দেবো। বেশ, এদিকে এসো। স্যার স্যার, প্লিজ স্যার। কিছু ছাড়ো, ব্যবস্থা করে দিচ্ছি। স্যার, আমার কাছে একটা টাকাও নেই স্যার। একটা টাকাও নেই? নাকামি হচ্ছে। এক পাতি লাগবে, তাড়াতাড়ি করো, সময় বেশি নেই। তাড়াতাড়ি বার করো। দেখুন স্যার, আমার মানিব্যাগ একেবারে ফাঁকা। একদম ফাঁকা? আরে বাবা, বাইক নিয়ে বেরো, পেট্রোলের খরচাটাও রাখবে নাকি? এই তো 50 টাকার নোট। না স্যার, এই টাকাটা দেওয়া যাবে না। না দিলে কোর্টে 500 টাকার কেস যাবে, বুঝেছো? তবুও এই টাকাটা দেওয়া যাবে না স্যার। তাই নাকি?
টাকাটা আমায় দে, টাকাটা আমায় দে, টাকাটা দে আমায়। নিয়ে চল ওটাকে থানায়, থানায় নিয়ে চল। সালা পুলিশের গয়না মেরে সালা তোর বাপের নাম ভুলে দেবো। সালা ওঠ, সালা ওঠ। এই! স্যার ওনার বেল হয়ে গেছে। লাগছে না রে? আমাদের পরিবারে কেউ কোনোদিনও থানায় পা রাখেনি, আজ তোমার জন্য আমাকে তাহা পর্যন্ত করতে হলো। ছি 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 ছি, ভাবতে আমার অবাক লাগে। তুমি ওকে বকাবকি করছো কেন? ওর বাইকটা তুলে নিয়ে গিয়েছিল বলেই তো। তুমি চুপ করো। আদর দেওয়া ভালো, কিন্তু তার একটা সীমা থাকা উচিত। আমি ওর মা, মা হয়ে আদর দেবো না তো কি করব? তোমার মতো কাটা ঘায়ে নুনে ছিটে দেবো? কাটা ঘায়ে নুনে ছিটে আমি দিচ্ছি না, কাটার আগেই সাবধান হতে বলছি। নো পার্কিং জোনে গাড়ি রাখবে আর পুলিশ তার ডিউটি করবে না, এর জন্য স্ট্রিট লোফারদের মতো পুলিশের গায়ে হাত তুলতে হবে? ওফো, তুমি একটু চুপ করবে? হ্যাঁ চুপ করছি। আজ আর আমি কিছু বলবো না, কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিনও তোমার ছেলের জন্য আবার আমাকে থানায় গিয়ে দাঁড়াতে হয়, তাহলে আমার ঘরের দরজা তোমার ছেলের জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। কথাটা মনে রেখো। এই, এবার আমাকে সত্যি করে বলতো, তোর কাছে তো 50 টাকা ছিল, টাকাটা ওই সার্জেন্টকে দিলি না কেন? টাকাটা দিলে তো এভাবে মার খেতে হতো না তোকে। ঘুষ নেওয়া আর ঘুষ দেওয়া একই অপরাধ না। শুধুই তাই? আমার মাথা ছুঁয়ে দিব্যি করে বলতো, শুধু এই কারণে তুই টাকাটা দিসনি? তোমার মাথা ছুঁয়ে আমি মিথ্যে কথা বলতে পারবো না মা। তাহলে মা, তোমার এই ডাক্তার কথা মনে পড়ে? হ্যাঁ, ক্লাস 7-এ পড়িস তখন তুই। হ্যাঁ, সরস্বতী পুজোয় প্যান্ডেল বাঁধবো বলে তোমার কাছ থেকে একটা শাড়ি চেয়েছিলাম। তুমি একটা শাড়ি দিয়ে বলেছিলে ওটা তোমার মায়ের শেষ স্মৃতি, ছেড়ে না যেন। কিন্তু প্যান্ডেলে পেরেক পুঁততে গিয়ে ওটা ছিঁড়ে যায়, আর সেই জন্য তুমি আমায় গরম খুন্তি দিয়ে মেরেছিলে আর বলেছিলে স্মৃতিকে কোনোদিন নষ্ট করতে নেই, জীবন দিয়েও তাকে বাঁচিয়ে রাখতে হয়। বলিনি মা? তোমার সেদিনের সেই কথা আমি আজও ভুলিনি। জানো মা, আসলে টাকাটা ওই মেয়েটার দেওয়া। ওই টাকাটায় ওর ভালোবাসার গন্ধ লেগে আছে। শুভু, মেয়েটাকে তুই এত ভালোবাসিস? শুভু, একবার ওকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। আনবো মা, খুব শিগগিরই আমি ওকে তোমার কাছে নিয়ে আসবো। Yes? I'm Vishal. Vishal Chaudhary of Chaudhary Industries. ও, আপনি চৌধুরী ইন্ডাস্ট্রিজের প্রতীক চৌধুরীর? একমাত্র ছেলে। আপনাদের কে না চেনে বলুন? কোনো প্রবলেম? মানে আপনাদের এলাকায় কোনো কিছু গন্ডগোল? গন্ডগোল বলে গন্ডগোল? আমার একটা খুব দামি জিনিস চুরি গেছে। সে কি? আমি এক্ষুনি ডায়েরি নিচ্ছি, তারপর আমি নিজে তদন্তে যাচ্ছি। কি চুরি গেছে? সেটা এখানে বলছি না, চলুন বাইরে গাড়িতে যেতে যেতে বলবো। যাবেন তো? শিওর। এই গাড়িটা আপনাদের? হুম।
আমাদের এরকম অনেক বিদেশি গাড়ি আছে আমাদের। হুম চলুন যাওয়া যাক। চলো। কিরে মিতা, মাসিমা কোথায় রে? মা রান্নাঘরে, তুমি বসো না সবুজদা। আরে রাহুলটা ফিরেছে? উঠোনে আছে, যাও পেয়ে যাবে। সে কি রে, ইন্টারভিউ দিয়ে ফিরে এলো, তারপর কোনো ফোন নেই, খবর নেই, ব্যাপারটা কি? জানি না সবুজদা, আসার পর থেকে তো মুখ গোমড়া করে বসে আছে। আমরা জিজ্ঞেস করছি, আমাদেরও তো কিছু বলছে না। তুমি যাও না, দেখো তোমায় যদি কিছু বলে। কি বলবো? কি বলবো মানে? তোর আমাকে বলার মতন কিছু নেই? না, বুঝেছি, ইন্টারভিউতে ফেল করেছিস, তা তো ভাববার কি আছে? ইন্টারভিউতে আমি পাশ করেছি সবুজ, চাকরিটা আমার হয়ে গেছে, আর আমার ভাবনাটা সেখানেই। তার মানে তোর সারা জীবন এটাই তো স্বপ্ন ছিল? ঘুম ভেঙে গেছে বন্ধু, স্বপ্ন শেষ, ও চাকরি আমি করব না। কি যা তা বলছিস? চাকরিটা করবি না কেন? আমি গরিব বলে। প্লিজ রাহুল, হেয়ালি করিস না, ব্যাপারটা আমাকে খুলে বল। চাকরিতে আমি পোস্টেড আমেরিকায়, আমার স্বপ্নের দেশে, কিন্তু প্রবলেমটা হচ্ছে প্যাসেজ মানি আর সিকিউরিটি ডিপোজিট নিয়ে প্রায় 2 লক্ষ টাকা মতো লাগবে। এবার তুই বল, চাকরিটা আমার পক্ষে করা সম্ভব? তুই জানিস বাবা মারা যাওয়ার পর যে কটা টাকা রেখে গেছেন, মিতার বিয়ের জন্য সব রাখা আছে। মিতার বিয়ে, মিতার অসুখ, এই দুটো নিয়ে এমনিতেই আমি অনেক টেনশনে আছি। আর তারপর ওরা যদি শুনে যে টাকার জন্য আমার স্বপ্ন ভেঙে যাচ্ছে, তাহলে ওরা... তোর স্বপ্ন ভাঙবে না রাহুল, তুই বিদেশে যাবি। কে দেবে আমায় এতগুলো টাকা? আমি দেব, যত টাকা লাগে আমি ব্যবস্থা করে দেব। মেসোমশাই, দাদার অনেক দিনের স্বপ্ন বিদেশ যাওয়া। বাবা মারা যাবার পর এই দাদাই আমাদের 3 বোন আর মাকে আগলে রেখেছে। আরে বাবা, আমরা কি কখনো সবুজ আর রাহুলকে আলাদা করে দেখেছি? টাকার জন্য এত বড় একটা সুযোগ ওর হাতছাড়া হয়ে যাবে? না, নেভার। আমি থাকতে সেটা হবে না। আমি জানতাম বাবা। ইরে, সব সমস্যা শেষ, আর কোনো চিন্তা নেই তো? মেসোমশাই, আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।